আজকে আমি শেয়ার করছি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে চটজলদি তেলের পিঠে বা পোয়া পিঠের রেসিপি। নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। আসুন কিভাবে বানিয়ে নেওয়া যায় সহজ আর সুস্বাদু পোয়া পিঠে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। পোয়া পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা পুরোপুরি অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নলেন গুড়। এই সবগুলো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো ততই বেশি ফুলে উঠবে। আরও 1 কাপ দুধ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 2 কাপ দুধ লেগে গেছে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব, যাতে সুজিগুলো ভালোভাবে ভিজে যায়। 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। যেহেতু সুজি দিয়েছি তাই দেখুন ব্যাটারটা বেশ একটু ঘন হয়ে গেছে। তাই আমি আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো দুধ মিশিয়ে দিচ্ছি, আর ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবেই বানিয়ে নিতে হবে। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, তবে তেল খুব বেশি গরম করা যাবে না। তেল বেশি গরম হলে আবার পিঠেগুলো ভালো হবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 1 হাতা করে আমি ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠে ফুলে তেলের উপরে চলে এসেছে। এবার উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। একটা একটা করে পিঠে এভাবেই আমি ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা পিঠে একেবারেই বলের মতো ফুলে উঠবে। তবে অবশ্যই একটা টিপস খেয়াল রাখতে হবে, একটা পিঠে ভাজা হলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দেবেন। 1 মিনিটের মতো অফ করে রাখবেন। তেলের টেম্পারেচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্যাটারটা আবার তেলের মধ্যে দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পিঠে ভেজে নেবেন। আমার আজকের এই সহজ পদ্ধতির পোয়া পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।